আমি আসলে ওনাকে ছেড়ে দিতে বলছি, কারণ এই অ্যাক্সিডেন্টটা ওনার জন্য হয়নি। গাড়ি আমি চালাচ্ছিলাম, অ্যাক্সিডেন্ট আমার জন্য হয়েছে। শুভ, তুমি এটা কি? উনি হঠাৎ করে কি করে যে আমার গাড়ির সামনে চলে এলেন? আমি সত্যি বলছি স্যার। সত্যি মিথ্যের বিচার ঠিক হবে। এখন এখানে দাঁড়িয়ে কুমিরের কান্নাকে যে আমাদের সময় নষ্ট করবেন না। চলুন গাড়িতে উঠুন, এই নিয়ে চলো। হে ঈশ্বর, আমার জন্য একজন মানুষের প্রাণ যেতে বসেছে। বাবার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলাম আমি। দাঁড়ান ম্যাডাম। স্যার, আপনারা ম্যাডামকে হেফাজতে নেবেন না, ওনাকে ছেড়ে দিন। আপনি কোথাকার মিনিস্টার শুনি যে আপনার কথা ওনাকে ছেড়ে দিতে হবে? না স্যার, আমি আসলে ওনাকে ছেড়ে দিতে বলছি, কারণ এই অ্যাক্সিডেন্টটা ওনার জন্য হয়নি। গাড়ি আমি চালাচ্ছিলাম, অ্যাক্সিডেন্ট আমার জন্য হয়েছে। শুভ, তুমি এটা কি? ম্যাডামের কোনো দোষ নেই স্যার, ওনার ড্রাইভার তো আমি। তাই আপনি হেফাজতে নিতে হলে আমাকে নিন। শুভ, তুমি প্লিজ আমার জন্য। আপনি সত্যি গাড়িটা চালাচ্ছিলেন? তাহলে এতক্ষণ ছিলেন কোথায়? আর আমরা কেউ দেখলাম না কেন? আমি আসলে ভয় লুকিয়ে গেছিলাম। আসলে ম্যাডামই আমাকে লুকিয়ে পড়তে বলেছিলেন। না স্যার, পুরো মিথ্যে। এই লোকটি মিথ্যে কথা বলছে। আমরা নিজেরা দেখেছি এই মেয়েটাকে গাড়ি চালাতে। ওই ড্রাইভিং সিটে বসেছিল স্যার, ওই ধাক্কা মেরেছে। হ্যাঁ, এই মেয়েটি ধাক্কা মেরেছে। এই মেয়ে। আপনারা সবাই ভুল দেখেছেন স্যার। আমি বলছি তো গাড়ি আমিই চালাচ্ছিলাম। আবার মিথ্যে বলছেন? আর আপনারা যে সত্যি বলছেন তার কি প্রমাণ আছে? অ্যাক্সিডেন্টটা যখন হয়েছিল তখন আপনারা কি কেউ ছিলেন এখানে? আপনারা তো সবাই পরে এসেছেন। তাহলে ধাক্কা লাগার সময় গাড়ি ম্যাডাম চালাচ্ছিলেন, এটা আপনারা দেখলেন কি করে? স্যার, আমি আপনাকে বলছি গাড়ি আমিই চালাচ্ছিলাম, আর একদম সত্যি বলছি স্যার। আমি আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি ভয় পেয়ে যাই, তাই আমি গাড়ির ভেতরে লুকিয়ে পড়ি। আর ম্যাডামই আমাকে বলেছিলেন স্যার লুকিয়ে পড়তে। আসলে সাধারণ মানুষ যদি একটা মহিলা গাড়ি চালাচ্ছে দেখে তাহলে চোটপাট কম করবে, সেই ভেবেই আমি লুকিয়ে পড়েছিলাম স্যার। কিন্তু বিশ্বাস করুন, এই অ্যাক্সিডেন্টটা আমিই করেছি। কিন্তু আপনারা যখন ম্যাডামকে থানায় নিয়ে যেতে চাইছেন তখন আমি আর লুকিয়ে থাকতে পারলাম না, তাই আমি এসে সত্যিটা বলছি। আমি চাই না স্যার যে আমার জন্য ম্যাডামকে শাস্তি পেতে হবে। শুভ, প্লিজ। ম্যাডাম, আমাকে সত্যিটা স্বীকার করতে দিন প্লিজ। স্যার, ওনারা কেউ দুর্ঘটনা হতে দেখেননি, ওনারা সবাই পরে জড়ো হয়েছেন। আর আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে এই গাড়িটা আমিই চালাই। ম্যাডাম তো গাড়িই চালাতে জানেন না স্যার। তাই যদি গ্রেফতার করতে হয় তাহলে আমাকে করুন, ম্যাডামকে ছেড়ে দিন। একে গাড়িতে তোলো। না না অফিসার, ওকে থানায় নিয়ে যাবেন না প্লিজ। ম্যাডাম, আপনি সাবধানে বাড়ি যান, বাকিটা আমি বুঝে নিই।